রাষ্ট্র হলো 47 সালে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড কায়েম হওয়ার পর দেশের আলেম সমাজ পাকিস্তানের শাসক গোষ্ঠীকে বলল, এই তো মুসলমানদের জন্য রাষ্ট্র হয়েছে, এবার আপনারা ইসলামী শাসন কায়েম করেন ইসলামী শাসন। এখানে তো এখন আর অন্য কোন জাতি নাই, হিন্দুরা তো ভারতে থেকে গেছে, এটা আমাদের শুধু মুসলমানদের দেশ, এখানে কেন ইসলামী আইন হবে না, এখানে কেন কোরআনের শাসন হবে না? পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী শাসকের গোষ্ঠী কইল যে হুজুর, দেশটাতে এখনো শিশু, এই ইসলামী শাসন অনেক কঠিন, এখন এই কঠিন খাবার এই শিশু রাষ্ট্র খাইতে পারবে না। তাহলে কি করতে হবে? এই কয়েকটা দিন সময় দেন, আমরা শিশু রাষ্ট্রটাকে একটু কয়েকদিন বড় করলে তারপরে আমরা কোরআনী শাসন দিব, ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করব। 5 বছর পরে জিজ্ঞেস করলো পাকিস্তানের শাসকদেরকে, তোমার রাষ্ট্র কি শিশু বড় হয়েছে? হয় না হুজুর, এখনো শিশু বড় হয়নি, আরেকটু সময় দেন। 10 বছর পরে জিজ্ঞাসা করলো, এই বেটা, তোর রাষ্ট্র কি বড় হয়েছে? কয় না হুজুর, এখনো এটা 10 বছর, তো আরেকটু সময় লাগবে, এটা বড় হয় নাই। 15 বছর পরে জিজ্ঞাসা করলো, তোর এই রাষ্ট্র কি বড় হয়েছে? কয় না হুজুর, এখনো বড় হয় নাই, আরেকটু সময় লাগবে। 20 বছরে জিজ্ঞাসা করলাম, তোর বুইরা খাটাস এই পোলা কি বড় হয়েছে? পাকিস্তান নামক বুইরা খাটাস পোলা, এটা কি বালেগ হয়েছে? কয় না হুজুর, এই 20 বছর হয়েছে, তো এখনো এটা শিশু আছে, আরো সময় লাগবে। আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি মনের বড় দুঃখ নিয়ে উপহাস করে একটা কথা বলতেন, 24 বছরে যেই শিশু সাবালক হয় না, ওটা 90 বছরে আর হবে না। বুঝেন না এই কথা? আরে ভাই, 24 বছরে একটা পুরুষ মানুষ তাগড়া যুবক হয়, এখন 24 বছরেও যদি তার এই পোলা শিশু, তার এই পোলা আর বালেগ হবে কবে? 1970-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় ম্যানিফেস্টো নির্বাচনী ইশতেহারের মধ্যে গোটা জাতির সঙ্গে এই কথা স্পষ্ট ভাষায় অঙ্গীকার করা হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে, নৌকা ক্ষমতায় গেলে, শেখ মুজিবুর রহমান সাহেবরা ক্ষমতায় গেলে কোনদিন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না। যদি আমার কথা ভুল হয়, লক্ষ মানুষের সামনে বলতেছি, আর কোনদিন মঞ্চে কথা বলবো না। এই অঙ্গীকার করার পর এ জাতি নৌকা মার্কায় সিল মারলো। কেমন সিল মারলো? যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়ে গেল, বিজয়ী হলো পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারীরা। ক্ষমতা হস্তান্তর না করে 25শে মার্চ 71 সালে আমাদের উপর হামলা করলো। 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা হলো। 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। 9 মাস পশ্চিম পাকিস্তানিদের মেহমানখানায় কারাগারের মধ্যে শেখ মুজিবুর রহমান সাহেব বন্দী থাকলেন, আপ্যায়িত হলেন। এরপরে